যখন আপনারা কোনো ম্যাচে হেরে যান বা বিজনেস ফেল করেন, তখন আপনারা নিশ্চয়ই ক্রোধে ভরে ওঠেন। আর আপনারা নিশ্চয়ই এমনটা চিন্তা করতে লাগেন যে আমাদের সাথেই সর্বদা কেন এমনটা হয়। কিন্তু আপনার সেই হার থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। কারণ আজ আপনারা যেসব ব্যক্তিদের সফলতার শিখরে দেখতে পাচ্ছেন, তারা নিজেদের জীবনে সফল হওয়ার আগে বেশ কয়েকবার ব্যর্থও হয়েছিলেন। আপনাদের যদি আমার কথায় বিশ্বাস না হয়, তাহলে চলুন নিজেরাই দেখে নিন। ওয়াল্ট ডিজনি, যার নামে এত বড় বড় ডিজনিল্যান্ড তৈরি হয়েছে, তাকে এক সংবাদপত্র কোম্পানি থেকে এই বলে বার করে দেওয়া হয়েছিল যে তিনি কিছুই জানেন না, আর তিনি ঠিকমতো কল্পনাও করতে পারেন না। কিন্তু তিনি সাহস হারাননি, চেষ্টা চালিয়ে গেছেন, আর তারপর সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলে পুরো দুনিয়ায় নিজের নাম রেখে গেছেন। থমাস আলভা এডিসন। বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক থমাস আলভা এডিসন বেশ কয়েকবার প্রচেষ্টা করার পরেই বৈদ্যুতিক বাল্বের আবিষ্কার করতে পেরেছিলেন। তিনি যদি নিরাশ হয়ে প্রচেষ্টা বন্ধ করে দিতেন, তাহলে আজ আমরা আলো কী করে পেতাম? এই জন্য আপনাদেরও আশাবাদী দৃষ্টিকোণ গ্রহণ করতে হবে, আর ব্যর্থ হলে এই গল্পটা আপনার জন্যই। এমনটা চিন্তা করুন যে এটাই অন্তিম সুযোগ নয়, জীবনে আরও অনেক সুযোগ আসবে। তারপর নিজের ক্ষমতা প্রদর্শন করার জন্য নিজেকে মানসিক রূপে প্রস্তুত করে তুলুন। নিজের ভুলের ওপরে সততার সাথে দৃষ্টি দিন, আর ভবিষ্যতে সেই সব ভুলের পুনরাবৃত্তি না করার সংকল্প করুন। যদি বিজনেসে লোকসান হয়, তাহলে নিজের প্রতিদ্বন্দ্বীর পারফরমেন্সের উপর দৃষ্টি আর এটা জানার চেষ্টা করুন যে তিনি কোথায় আর কি ভালো করেছেন। নিজের হারের দায়িত্ব নিজের উপর গ্রহণ করুন। চোখে জল ফেলে দিনহীন হওয়ার চেষ্টা করবেন না, এই অভ্যাস আপনাকে আরও দুর্বল করে তুলবে। জেতার জন্য পরিকল্পিতভাবে কাজ করুন, আর বিজনেসের সূক্ষ্ম বিষয়গুলো বোঝার চেষ্টা করুন। এগুলো হচ্ছে সেই নিয়ম যেগুলো আপনার সফলতার শিখরে পৌঁছে দিতে পারে। কারণ বিশ্বের কিছু প্রসিদ্ধ শিল্পপতিদের সফলতা অধ্যয়ন করে জানা গেছে যে তারা সর্বদা সম্ভাবনা আর সেটার উপযোগের ব্যাপারে চিন্তাভাবনা করেন। তারা ঝুঁকি ওঠানোর জন্য সর্বদা প্রস্তুত হয়ে থাকেন। তারা মুশকিল কাজ বেশি করে করেন, আর সর্বদাই প্রেরক ব্যক্তিদের সঙ্গে থাকেন। অন্যরা আপনাদের থেকে যতটা আশা করেন, তার থেকে উঁচু মাপদণ্ডে নিজেদের মূল্যায়ন করুন। কখনো অজুহাত দেখাবেন না, আর নিজের উপরে দয়াও করবেন না, বরং নিজের প্রতি কঠোর আর বাকি সকলের প্রতি দয়ালু মনোভাব পোষণ করুন।